সিদরাতুল মুনতাহা একটা বড়, ওখানে আসলেন। আসার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি চলে যাবেন। এই আপনি চলে যান কি? আমি কোথায় যাব? তুমি আমাকে নিয়ে আসছো, তুমি যাবা না? বলে না, এখান থেকে আমি বিন্দু পরিমাণ যদি উপরের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুড়ে চারকার হয়ে যাব। ওখানে আমি যেতে পারবো না, ওখানে যেতে পারবেন আপনি। কেন? কারণ সেই নূরের ধারণ ক্ষমতা আপনার আছে, আমার নাই। সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, দেখতেছেন ওখানে একটা বাহন আসলো। ওই বাহনের নাম রফরফ। আউলিয়া কেরাম বলেছেন সে বাহনটা হচ্ছে গোসা পাকের রূহ মোবারক। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী ওখানে উঠলেন। এখন কষ্ট হলো, এই নূরের সমুদ্র জিবরাইল যেতে পারতেছে না। তিনি বলতেছেন, লাউ দানাউতু মিনহা আনমুলাতান, আমি বিন্দু পরিমাণ গেলে আমি জিবরাইল জয়ে ছারখার হয়ে যাব। সেন আমার নবী যাচ্ছেন কি করে? কারণ আমার নবী আগাগোড়া নূর ছিল। আমার নবী বাশার, আমার নবী নূর। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার মানে মানুষ। আরেক জায়গা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। এক জায়গা বলল নূর, আরেক জায়গা বলল বশর। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলে কি? আমার নবী বলে, আমি বশরও, আমি নূরও। দুটোটা কেন হয়? আর আমি তোমাদের মতো বাশার যদি না হতাম, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে নূর, সেই নূরটা তোমাদেরকে দিতে পারতাম না। আর আমি যদি নূর না হতাম, আমি আল্লাহর সেই নূরটা ধারণ করতে পারতাম না। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, শেষের দিকে প্রায় আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোরআন যদি কোনো পাহাড়ের উপর নাযিল হতো, আল্লাহর নূরে কালামের কোরআনের তাজাল্লিতে পাওয়ারের কারণে পুরো পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। ধারণ করার ক্ষমতা নাই। আমার নবী সেই নূরকে ধারণ করেছেন, কারণ আমার নবী নিজেও নূর। আমার নবী আমাদের মতো মানুষকে দিয়েছেন, কারণ আমার নবী বাশার। তিনি নূর, তিনি বাশার। আমাদের কাছে এসেছেন বাশারি সুরত নিয়ে। তিনি সিদরাতুল আসমান সমূহ ভ্রমণ করেছেন সূরতে মালাকি নিয়ে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দরবারে যাচ্ছেন বাশারি সুরত নয়, মালাকি সুরত নয়। তখন সূরতে হাক্কি, ইয়া রাসূলুল্লাহ, সূরতে হাক্কি কেমন? আমার নবী বলতেছেন, আমার সূরত কেমন আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। সেই নূর নিয়ে আল্লাহ আমার নবী যাচ্ছেন আল্লাহর দরবারে। যাওয়ার সময় খালি হাতে যাইনি, মেহমান যাচ্ছে তো কিছু তুহফা নিয়ে যাচ্ছেন। আল্লাহকে বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি আপনার জন্য তাহিয়াত আনলাম, সালাত আনলাম, তাইয়্যিবাত আনলাম। তা আল্লাহ বলে, আপনি আমার জন্য হাত নিয়ে এনেছেন, আমি কি আপনাকে কিছু করবো না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আল্লাহকে সালাম দেওয়া যায় না। আমরা যখন নবীকে সালাম দিই, তখন অনেকে বলে, নবীকে তোমরা দাঁড়ায় সালাম দিচ্ছ, তো আল্লাহর ক্ষেত্রে কেমনে করবো? গাছের আগা পেয়ে যাবে। আল্লাহকে তো সালাম দেওয়া যায় না। আমরা সালাম দিই মানুষকে, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষণ হোক। আল্লাহ নিজেই আল্লাহুম্মা আনতাস সালাম, তিনি নিজেই তো সালাম, তারপর আমরা সালাম দেবো কাকে? ঠিক কিনা বলেন? আমার নবীকে সালাম দিলেন, আমার নবী আবার সালামের জবাব দেয় নাই। আমরা তো একজন অন্যজনকে সালাম দিলে বলে আসসালামু আলাইকুম, উনি বলে ওয়ালাইকুম সালাম, তোমার উপরে শান্তি হোক, আমার উপরে শান্তি। আল্লাহ যখন আমার নবীকে সালাম দিয়েছেন, আমার নবী ওয়ালাইকুম সালাম বলেন নাই, আমার নবী বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে যে সালাম দিয়েছেন, এই সালামটা আমি আমার উম্মতদের মধ্যে থেকে যারা সালিহিন, কামেল মানুষ, তাদেরকে দিয়ে দিলাম। ওয়া আলাইনা, আমার নবীর উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে, তাদেরকে দিয়ে দিলাম। সেই সালাম আমাদেরকে দিয়ে দিয়েছেন।